মেয়েদের পৃথিবীতে শত্রু হলো দুটো। এই বাবা শুনে নিন, মেয়েদের পৃথিবীতে শত্রু দুটো। এক নাম্বার হলো সতীন, আর 2 নাম্বার ননদ। সতীন কিরকম শত্রু দেখবেন মেয়েদের, শুনে নিন মেয়েদের শত্রু সতীন কিরকম দেখুন। স্বামী মরে যায় যাক, সতীন তো বিধবা হলো, বুঝতে পারিনি না? ও নিজে যে বিধবা হয়ে গেছে ওর খেয়াল নেই, সতীন বিধবা হয়েছে খুব খুশি। আর একটা শত্রু দেখবেন, আর একটা শত্রু বলছি ননদ। নারী জাতির চরম শত্রু। এজন্য আপনাদের হাতে ধরে বলে যাচ্ছি, বোনকে যখন ছোলা চিনি জামা কাপড় টাকা পয়সা দেবেন, স্ত্রীকে না যাইনে দেওয়াটাই উত্তম। আর এ বউ পাগলা বিবির গোলাম বোকাগুলো কি করে, বোনকে একটা শাড়ি দিচ্ছে, বউকে জানিয়ে, জানো সোনা এইটা বোনকে দিচ্ছি, ওর কলিজা ফেটে যাবে, ঠিক না বেঠিক? আর কেনই বা আপনারা বইয়ের অনুমতি নেবেন না? বইয়ের তো অনুমতি আপনাকে নিতেই হবে। কেন? আচ্ছা, বিয়ের প্রথম রাতটাকে আপনারা কি বলেন? আরে ভাই বলুন না, আপনাদের হয়নি নাকি? হয়েছে কি রাত? বাসর রাত। ওই বাসর রাতে যখন বইয়ের কাছে প্রথম ঢুকেছিলেন রাত 12টার পরে যখন বইয়ের কাছে গিয়েছিলেন, নববধূর কাছে গিয়ে কি বলেছিলেন? মনে মনে বলেছিলেন, 50,000 টাকা ইয়াম্মা গাড়ি 5 ভরি সোনার বিনিময়ে আজ থেকে তোমার বাপের কেনা চাকর গোলাম হইয়া গেলাম। তুমি যাহাই বলিবে তাহাই শুনিব। গন্ডগোল যদি করি মানিতে দ্বিধাবোধ করিবে না। তোমার বিরুদ্ধে যদি কোনোদিন কোনো কাজ করিয়া থাকি, তোমার পিতামাতাকে নিয়ে মাটিয়া থানায় কেস করি, আমার বাপ আর মাকে জেল খাটাইয়া, আমাকে বধূ নির্যাতন কেস দিয়া লকাবে ঢুকাইয়া আমার চালানি দেবে। হয়েছে? লজ্জা করে না? শুনে নিন, বাস্তব বলছি গো বাপ, কথাগুলো শুনতে হাসি লাগছে, বাড়ি থেকে ভাববেন। চলো, এই কোরআনে আছে সাম্মাউনা লিল কাযিবি আকালুনা লিসহুদ। সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য। আয়াতটা কোথায় আছে? 6 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা মাইদাল কোরআনে বলা হয়েছে, সুহুদের তাফসীরে বলা হয়েছে বিয়ের পণ্য তেমন হারাম, ব্যভিচার করা যেমন হারাম। হাতে ধরে বলে যাচ্ছি বাবা, আল্লাহ রাসূল বলেছেন যে কোন পুরুষ যদি কোনো নারীকে অর্থের লোভে বিয়ে করে, আল্লাহ পাক তার অর্থটা নেই করে দেবে। আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি কোনো নারীকে রূপের লোভে বিয়ে করে, আল্লাহ পাক রূপটাও বেশি দিন রাখবে না। বুদ্ধিমান পুরুষ হলো সেই যে নাকি আল্লাহকে খুশি করার জন্য, নবীর সুন্নতকে আদায় করার জন্য নিঃস্বার্থভাবে একটা মেয়েকে বিয়ে করবে, সুখের দিনে সুখটা ভোগ করবে, দুঃখের দিনে দুঃখটা সহ্য করে আল্লাহর ইবাদত করে পৃথিবীর জমিন থেকে চলে যাবে। ওটাই হবে ওদের জন্য জান্নাত। অনুরোধ করে বলে যাচ্ছি, সব থেকে একটা ভালো লেগেছে আজকের, আমি ইউটিউবে দেখছিলাম, আমার ম্যানেজার ক্যাশিয়ার ওরাই সব বলছিল যে হুজুর এই দেখেন, এখানে 10টা সন্তানের, কন্যা সন্তানের বিবাহ দেওয়া হয়েছে, তাই তো নাকি বাবা? আমি ভুল শুনেছি নাকি? ঠিক শুনেছি তো? হ্যাঁ, শুনে রেখে দিন, এটা কত মহৎ কাজ। এর আলোচনা কোনোদিন সময় পেলে আমি ডিসকাস করে দিলাম। বিবাহ, বয়হস্যই বয়াকার হ, বয়হস্যই বিবেক, বয়াকারে বাহন, হ দিয়ে হলো হৃদয়। এই 3টে শব্দের ব্যাখ্যা খুব ব্যাপক আলোচনা। যাই হোক, খুব অত্যন্ত ভালো কাজ বাবা। এই সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজগুলো করবেন, শুধু জলসা দেবেন না। আমি তো আজ এসেছিলাম একটা সূরার তাফসীর করতে। আমার ইচ্ছা ছিল আজকে জুম্মার রাত সূরা জুমার তাফসীরটা করব, কিন্তু এই প্রথমে এই মাইকলা ভাইটা, তুই যে কোথায় ছিলিস, যাক ভালো, ও ছেলে ভালো, ওই মানে ওকে বললো আর ওইকে ছেড়ে গেল। যাই হোক, যাক মোটামুটি জগা খিচুড়ি, স্যালাডের মতো, খিচুড়ির মতো ও আজ একটু হয়ে গেছে, খিচুড়ির মতো, মানে চাল আলু ডাল তেল সব রকম আছে, টমেটো আছে, লাস্টে ধনেপাতা সমেত দিয়ে দিচ্ছি, চিন্তার কোনো কারণ নেই। চলুন এবার আসছি, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, মা বোনেরা শুনে নিন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামী নারীর পরিচয় কি? আজকের আপনি বাড়িতে যাবেন, বাড়ি থেকে আপনার বাড়িতে 4 শ্রেণীর মহিলা আছে। 4 শ্রেণীর মহিলা আছে। কয় শ্রেণীর? কে? মা, বোন, মেয়ে, বউ, এই 4টে তো। চলুন, আপনার মা বোন মেয়ে বউ এই 4 জন জান্নাতি না জাহান্নামী? চলুন আল্লাহর নবীর হাদিসগুলো আমি তুলে ধরছি, আপনি বাড়িতে গিয়েই বুঝবেন। আপনার মার মধ্যে এই অভ্যাসগুলো যদি থাকে, আপনার মা যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, ও জাহান্নামী। আপনার বোনের মধ্যে যদি অভ্যাসগুলো থাকে, আপনার বাপ যত বড় আলেম হোক, আপনার বোন জাহান্নামী। আপনার বউয়ের মধ্যে যদি এই অভ্যাসগুলো থাকে, আপনার বউ যত বড় পীর সাহেবের মেয়ে হোক আর যত বড় মুফতি সাহেবের মেয়ে হোক, আপনার বউ জাহান্নামী। চলুন এই 4টে, এই কটা গুণ শুনে নিন। জাহান্নামী নারীর পরিচয়গুলো কি কি? 1 নাম্বার, নবীজি বললেন ওই নারীরা জাহান্নামী, ও নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে।
অনেক মেয়ে ছেলে আছে দেখবেন বাইরের লোকের সঙ্গে কথা বলবে মিষ্টি মিষ্টি ভাষায়, আর স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে। ও নারী যত যা নামাজ পড়ুক, যত পর্দা করুক, আর যত রোজা রাখুক, আর যত বোরকা পড়ুক, ও নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। ওর স্বামীর সঙ্গে ভালোভাবে কথা বলে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো, ওর গায়ের চামড়া সাদা। স্বামী হলো গরিবের ছেলে, ও বড়লোক ঘরের মেয়ে। আবার স্বামী হলো লেখাপড়ায় কম, ও লেখাপড়ায় ভালো, অহংকারে ফেটে পড়ছে। এ নারী শুনে রেখে দাও, তোমার মতো নারী হলো জাহান্নামী। যদি তোমার ব্যবহারে তোমার স্বামী যদি নারাজ থাকে, তুমি তোমার স্বামীর সঙ্গে যখন কথা বলবে মেজাজ দিয়ে যদি কথা বলেছ, তোমার মতো নারী জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। আমি বলিনি, নবীজি বলেছেন। আমি হলাম একটা ট্রান্সলেটরের কাজ করছি, অনুবাদকের কাজ করছি এখন। 2 নাম্বার, ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী যে নারী নামাজ পড়লেও জাহান্নামী, রোজা রাখলেও জাহান্নামী। যে নারী তার স্বামীর দুর্নাম বদনাম বাজারে করে বেড়ায়। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামী ভালো আল্লাহওয়ালা ছেলে, আল্লাহওয়ালা ছেলের সঙ্গে তার বাপ বিয়ে দিয়েছে, মেয়ের বাপ। ও মেয়েটা করছে কি, 9-এ পড়তে পড়তে একটা ছেলের সঙ্গে প্রেম করতো। সেই প্রেমিকার ফোন নাম্বারটা নিয়ে গেছে। স্বামী যখন বাইরে চলে যায়, ও তখন এই প্রেমিকার সঙ্গে ফোনে গজর গজর করে। জাহান্নামী নারী। এরপর আসছে ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর পরিবারের সঙ্গে ভালো আচরণ করে না। অনেক মেয়ে ছেলে আছে দেখবেন, অনেক মেয়ে ছেলে আছে দেখবেন স্বামীর বাপকে দেখতে পারে না, স্বামীর মাকে দেখতে পারে না, স্বামীর ভাইকে বোনকে দেখতে পারে না, স্বামীকে দেখে। তোর মতো নারী হলো জাহান্নামী, বেরো এখান থেকে, বেয়াদব কোথাকারে। তোর নামাজ রোজা বোরকা তোর ইবাদত কবুল হবে না। বাস্তবটাই বললাম বাবা, খারাপ ভাববেন না। দোস্ত তুই যেন রেগে যাসনি ভাই আমার, বস। চলো এবারে আসছি। আজ থেকে 30 বছর আগে টিচার আর ছাত্রীর সম্পর্ক কি ছিল? পিতা আর কন্যার ন্যায়। মেয়েটি শিক্ষককে বাপের মতো ভক্তি করত, শ্রদ্ধা করত, আর শিক্ষক ছাত্রীটিকে নিজের কন্যা বলে মনে করত। এখন কি হয়েছে শুনবেন, প্রায় জায়গায় দেখি, সব জায়গায় নয়। টিচার ছাত্রীর সম্পর্ক স্বামী স্ত্রী, প্রাইভেট পড়াতে দিয়েছে, ইংরেজি করাতে দিয়েছে, ম্যাথ করাতে দিয়েছে, আরবি পড়াতে দিয়েছে, উনি বিয়েটাও পড়িয়ে নিয়ে বসে আছে। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনি সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, অমিত সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টরিওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধুরে, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন, বুখারীর হাদিস, আমার বাবার কথা নয়, নবীজি বললেন, বুখারীর হাদিস, রাসূল বললেন, 2 ঠোঁটের মাঝখানে, 2 ঠোঁটের মাঝখানে আর 2 রানের বীজখানে, এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, গিয়ে দেখবেন হয় চাচার নিচে খারাপ, নয় চাচার উপরে খারাপ। যার দুটোই খারাপ ও জাহান্নামী। এই যত বড় পীর সাহেব, মৌলভী সাহেব, মুফতি সাহেব, যার দুটোই খারাপ ও জাহান্নামী। আর যার দুটোই ভালো, ও যদি একজন টোটোওয়ালা হয়, জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপেরা কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, আসলে এই প্রথমে মাইকলার গোঁজানা মারবে আর নাই আলোচনাগুলো কেচড়ে বেরিয়ে যাবে। যাই হোক বাবা, আর একটু বলে যাচ্ছি, শুনে নিন। এইচ থেকে অনেস্টি, সততা থাকতে হবে, তবেই তুমি টিচার। ই থেকে আর নি, টিচার হতে গেলে আগে আগে আসতে হবে। লাস্ট লেটার ইজ এ আর, আর থেকে রেগুলারিটি, নিয়মিত ক্লাস করতে হবে। ট্রেনার, ইগারিটি, এবিলিটি, ক্যারেক্টার, অনেস্টি, আর্লি, রেগুলারিটি, এতগুলো গুণ যার মধ্যে আছে, হি ইজ এ রিয়েলি টিচার। তিনি হলেন সত্যিকারের একজন টিচার। আচ্ছা, আমি এই ওয়াজ করছি কেন? আল্লাহ নবী বলেছেন, ইন্নামা বুইস্তু মুআল্লিমাহা। দুনিয়ার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক বিশ্বের মানুষের টিচার করে পাঠিয়েছে। আল্লাহ নবী একজন টিচার, আমি হতভাগা আব্দুল্লাহ গিল মারুফ একজন টিচার। বিটুইন
ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। আমার বাপেরা ওয়াজ শোনার লোকের অভাব, আওয়াজ শোনার লোকের অভাব নেই। তাই বাপেরা আমার কপাল খুব ভালো, আপনারা যে কষ্ট করে বসে আছেন, অসুবিধা নেই। আসুন একটু আলোচনা করি। চলো, আল্লাহর পরিচয় কটা বলেছি? চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন কুল। কি বললাম? জোরে বলুন। কুল নয়, এখানেই তো গন্ডগোল করলেন। কুল কয় হস্যউলা কুল, কয় বয় হস্যউলা কুল, দুটো কুলের মধ্যে পার্থক্য আছে। আরবিতে হলো কওয়ালা ইয়াকুলু থেকে কুল মানে বলো, আর আকালা ইয়াকুলু থেকে কুল মানে গেলো বা খাও। এজন্য যে ইমামের কোরআন পড়া সহি নেই, ওই ইমামের পেছনে নামাজ পড়াও সহি নেই। বাবা বড্ড কষ্ট হয়, বড্ড কষ্ট হয়। ওয়াজ কে করবে? ওয়াজ কে করবে? বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহের নাম শুনেছেন আপনারা? বাবা শুনেছেন তো? উনি একটা কেতাব লিখেছিলেন, কেতাবটার নাম হলো গুনিয়াতুত তালিবিন। ওই কেতাবের মধ্যে উনি লিখছেন, আচ্ছা ওনার একটু পরিচয়টা জেনে নিই। ওনার জন্ম হলো 461 হিজরি। কত? 461 হিজরিতে ওনার জন্ম, পয়লা রমজান। আর ইন্তেকালটা কবে? 571। কত কত কত? 571 ওনার ইন্তেকাল। তারিখটা কি? রবিউস সানি মাসের 11 তারিখ। 11ই রবিউস সানি মাসে, রবিউস সানি মাসের 11 তারিখ। আচ্ছা বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলীকে নিয়ে এই হানাফি মাযহাবের লোকেরা, হানাফি মাযহাবের লোকেরা খুব মাতামাতি করেন। আপনারা, আমরা খুব মাতামাতি করি, তাই না? বড় পীর আব্দুল কাদের জিলানী নিয়ে খুব উল্টো পাল্টা কথা বলি, যেগুলো তার জীবনীর সঙ্গে মেলেই না। অনেক কথা বলি। হানাফি মাযহাবের লোকেরা আমরা খুব মাতামাতি করি। আপনারা কি জানেন বড় পীর আব্দুল কাদের জিলানী কি হানাফি ছিলেন? ছিলেন না। শুনে নিন কোন মাযহাবের লোক ছিলেন, শুনে নিন। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ ছিলেন হাম্বলি মাযহাবের লোক। হাম্বলি মাযহাবের লোক। আপনি হানাফি, খুব তো বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে মাতামাতি করেন, ইমাম আবু হানিফাকে নিয়ে কোনোদিন মাতামাতি করেননি। আপনি আবার বলেন আমি হানাফি। চলুন, বড় দুঃখ লাগে এই জায়গাটায়। উনি লিখছেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি লিখছেন, ওয়াজ কোন লোকটা করবে, নসিহত কে দেবে? যে লোকটা কমসে কম তাফসিরে জালালাইন কমসে কম তাফসিরের কিতাবের জ্ঞান থাকবে, তাফসিরে জালালাইন পড়ার এবং পড়ানোর জ্ঞান থাকবে। কি বললাম বাবা? জোরে বলুন। পড়া শুধু পড়লে হবে না, পড়ানোর জ্ঞান রাখতে হবে। পড়তে পারে, পড়াতে পারে। মেশকাত শরীফ যে লোকটা পড়তে পারে, পড়াতে পারে, আর ফিকহের কিতাব শরহুল ওয়াকায়া, ফিকহের কিতাব পড়তে পারে, পড়াতে পারে, এই তিনটে কিতাব যে ব্যক্তি পড়তে পারে, পড়াতে পারে, ওই লোকটা ওয়াজ করার যোগ্যতা রাখে। তাফসিরে জালালাইন খুলে দিলে নেড়া আরবি এবারও তো এক লাইন পড়তে পারবে না। হাদিসের আগে আন আছে কেন এই বলার ক্ষমতাটুকু নেই। মিন মানে হইতে আর আন মানে হইতে। প্রত্যেকটা হাদিসের আগে আন আবি হুরায়রা কেন, মিন আবি হুরায়রা বললে ক্ষতি কি ছিল? এইটুকুর কমন সেন্সও জান নেই। তিনিই হলেন বড় বক্তা আপনাদের চোখে। বাবা অনুরোধ করে বলে যাচ্ছি, এই জন্য আপনারা অনুরোধ করে বলে যাচ্ছি, কথাগুলো একটু শুনুন। চলুন। কুল, আল্লাহ বললেন কি? নবী তুমি বলো। এখানে একটু খুলে বলে দিই আপনাদের, দেখেন উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য কেমন দেখুন। আপনারা ইন্না আতাইনা সূরা পড়েন, বলেন না বাবা? একটু কথা বলেন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হাই হুতি, এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। এই মা বোনেরা ভালো করে শুনে নিন। আবানু সাবানু করে কোরআন পড়ে। মেয়েদের কোরআন পড়ার টান আলাদা। আবার যদি বলি না হেসে হেসে মরে যাবেন সব। মেয়েরা কোরআন শরীফটা সই করে পড়ে না। যেখানে টান নেই সেখানে টান দিচ্ছে, যেখানে টান আছে সেখানে টান দেওয়ার নাম নেই। এটাই তো ভুল করে। ফুরফুরা মাদ্রাসা শাইখুল হাদিস ভারত বিখ্যাত একজন আলেম ছিলেন, আল্লামা আবুল কাসেম সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি সীতাপুরী হুজুর। তিনি এই কথাগুলো আমাকে বারে বারে বলতেন। 19টা বছর কাটিয়েছে ওনার কাছে। উনি আমাকে বলতেন, মারুফ জীবনে কোনোদিন যদি তুমি ওয়াজ নসিহত করো, আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া। বাবা আলেম ফাজেল কামেল টাইটেলে প্রত্যেকটাতেই রেজাল্ট আমার আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়া, বাম্মা ওস্তাদ পীরের দোয়া, আমার ন্যূনতম প্রচেষ্টায় যথেষ্ট ভালো রেজাল্ট। যাই হোক, তো তবে তুমি কোনোদিন যদি স্টেজে ওঠো, এই ভুলগুলো সংশোধন করিও মানুষকে। কে তোমার কি বললো না বললো দেখো না,
তো বাপ আপনাদের বলে যাচ্ছি, চলুন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ওয়ানহার এ গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, মুরব্বিরা ভালো করে শিখে নিন। এর মানে কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে হচ্ছে নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ওয়ানহার এবং কুরবানি করো। আর আমরা উচ্চারণ করি কি? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার এর মানে শুনবেন, নবী তুমি তোমার রবের জন্য নামাজ পড়ো, ঝোড়া কোদাল নিয়ে খাল কাটো। কোথাকার মানে কোথায় গেল? আরেকটা দেখেন, নামাজ পড়তে গিয়ে আলহামদুলিল্লাহ সূরা পড়েন। বাবা বলেন না, একটু কথা বলুন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মা বোনেরা ভালো করে শুনে নিন, আলহামদু এই গলার ভেতর থেকে হে এটা উচ্চারণ করবেন, আলহামদুলিল্লাহ এর মানে কি? সমস্ত প্রশংসা আল্লাহ তোমার। আর আমরা উচ্চারণ করি কি শুনবেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এর মানে শুনবেন, সমস্ত ছেঁড়া জামা কাপড় আল্লাহ তোমার। আর একটা দেখেন কেমন ভুল বেরোচ্ছে দেখুন। আচ্ছা বাবা, রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান তাকে আপনারা কি বলেন? জোরে বলুন না একটু, কি বললেন? ও বাবা, ওটা সেহরি নয়, শব্দটা সাহারি। কি বললাম? দন্তেশ্বয় একার নয়, দন্তেশ্বয় আকার। আচ্ছা, একার আর আকারের পার্থক্যটা কি? সিনে জেদ দিলে মানে কি হবে, আর সিনে জবর দিলে মানে কি হবে? শুনে নিন। সিনে জেদ দিলে মানে হবে সেহরুন, মানে হলো জাদু করা। এই কোরআনে আছে হাদা সেহরুম মুবিন, সেহরুন মানে জাদু করা। আর সিনে জবর দিলে সাহারুন মানে হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সাহারি বলে। তাহলে শব্দটা কি হবে? সেহেরি না সাহারি? ভুলটা ভাঙলো। সারা জীবন তো সেহেরি করে চলেছিলেন। অনুরোধ করে বলি বাপ, জলসা কেন দিয়েছেন? আমারে কেন ডেকেছেন খালি কামাখায়? এইগুলোই আমি বেশি বলি, যার ফলে কারোর ভালো লাগে কারোর লাগে না। চলুন আর একটা টাটকা ভুল বেরো চাই, মা বোনেরা ভালো করে শুনে নিন। টাটকা ভুল আপনাদের কিরকম ভুল দেখুন। আচ্ছা বাবা, স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে স্বামী তার স্ত্রীকে ঝগড়া করতে করতে ডিভোর্স দেয় একটা শব্দ বলে। শব্দটা কি? ওরে বাবা, বউ যাবে না, আমি এখানে বসে আছি, চিন্তা নেই। ভয়ে তো মনে করছে বউ চলে যাবে। কি কি কি? তালাক বলেন না? খবরদার কেউ বলবেন না তালাক। শব্দটা তালাক নয়, শব্দটা হলো তলাক। কি বললাম? তলাক। ওর আরবি উচ্চারণ কি? তোয়ে লামালি কপ। বাংলা উচ্চারণ কি? তয়ে বয়ে লয়াকার ক। তলাক মানে পৃথক দেওয়া, ছেড়ে দেওয়া, ডিভোর্স দেওয়া। আর তেল আমালি কপ, তয়াকার লয়াকার ক। তালাক মানে জুড়ে যাওয়া, মিলিত হওয়া, একত্রিত হওয়া। আমরা তলাক না বলে সব তালাক বলি, ঠিক না বেটি? হয়েছে? এই জন্য বলি বাবা, আমার ওয়াজ শোনার লোক খুব কম আছে, তবে এই এলাকায় আছে দেখি মাশাআল্লাহ কতক্ষণ হয় দেখি। এই কোরআনে, এই দেখেন, এই কোরআনে বাবা, এই কোরআন মাজিদে, টোটাল কোরআনে তলাক শব্দটা আছে বহু জায়গায়। তালাক শব্দটা কোরআনের মাত্র এক জায়গায় আছে। তালাক শব্দটা কোরআনের এক জায়গায় আছে, আর তলাক শব্দটা বহু জায়গায় আছে। কোথায় আছে আমি বলে দিচ্ছি। এটা হিফজ কোরআন শরীফ না নাজরা কোরআন শরীফ? ঠিক আছে, অসুবিধা নেই। 24 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠার একেবারে 14 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিন, আয়াত নম্বর 15 আল কোরআন। আল্লাহ পাক বলছেন, আমি বলিনি বাবা, আল্লাহ পাক কোরআনে বলছেন লিউনজিরা ইয়াউমাত তালাক। হুজুর দেখেন তো, এই টোটাল কোরআনে এক জায়গায় আছে, আর নেই কোনো জায়গায়। বাবা, আমি যখন হিফজ করেছিলাম, করার পর খারিজি পড়াশোনা করে তারপরে এই লাইনে এসেছি, তো বাস্তব জীবনটা আমি তুলে ধরি বাপ। এজন্য উচ্চারণের পার্থক্য হলে মানেও পার্থক্য। ইংরেজিতে অনেক শব্দ আছে দেখবেন, মিট, MEET, মিট, MEAT মিট, দুটোই মিট। একটা মিট মানে সাক্ষাৎ করা, একটা মিট মানে মাংস। BEEB, দুটোই বি। একটা বি মানে হওয়া, বি ওয়াজ বিন, আর একটা বি মানে মৌমাছি। ম্যাটার, ম্যাটারের দুটো মানে হয়। আমরা বলি না হোয়াটস দ্য ম্যাটার, কি ব্যাপার? ম্যাটার মানে ব্যাপার, আর একটা ম্যাটার মানে পদার্থ। পদার্থ যেটা ভেঙে দুটো হয়, একটা অণু, একটা পরমাণু। অণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অণু। পরমাণু কাকে বলে? পদার্থের ক্ষুদ্রতম কণা, যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু। পরমাণু ভেঙে তিনটে হয়, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। আর এই কোরআন এমন এক কিতাব, এই কোরআন এমন এক কিতাব,
এই কোরআনকে নিয়ে সারা পৃথিবী গবেষণা করছে। আপনারা কি নেবেন বলুন কোরআন থেকে? ভৌত বিজ্ঞান নেবেন? ভৌত বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জীবন বিজ্ঞান নেবেন, এই কোরআনে আছে। জিওগ্রাফি নেবেন, ভূগোল নেবেন, এই কোরআনে আছে। কি নেবেন? পরমাণু বোমা নেবেন, এই কোরআনে আছে। এই কোরআন কি নিয়ে গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেন, জাপান, জর্ডান, জার্মানির ঠান্ডা ঘরে বসে বসে কোরআন কি নিয়ে গবেষণা করছে। কারা করেছে? হ্যামফ্রে ডেভি, মাইকেল ফ্যারাডে, আইনস্টাইন, আইজাক নিউটন, ডক্টর মরিস বুখাইলি, মিস্টার কুক, মিস্টার জাবেরিন, মিস্টার ক্যাম্পবেল, রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ ঠাকুর, আচার্য জগদীশচন্দ্র বসু, ফ্রান্সিস ডেক, উইলিয়াম স্কিথমোর, উইলিয়ামস হার্ভে, টমাস, জর্জ বার্নার, এরা কোরআন কি নিয়ে গবেষণা করলো। আর আমরা কিছু মৌলবি, সকলে নয়, আমরা কিছু মৌলবি কি করলাম? এই কোরআনটাকে নিয়ে কিসে ব্যবহার করলাম? তেল পড়া, পানি পড়া, ওয়াজ করা, খতম পড়া, তাবিজ পড়া, ঘর বন্ধ করা, আর নিজেদের মধ্যে মারামারি করা। ঠিক না বেঠিক? কিরকম মারামারি? গোল টুপি, লম্বা টুপি, চেরা জামা, ফাড়া জামা, বুকে হাত বাঁধা, নাভির নিচে হাত বাঁধা, মোনাজাত করা না করা, জোরে আমিন বলা, আস্তে আমিন বলা, তবলিগ, ফুরফুরা, বেরেলি, ওয়াহাবি, জামাতে ইসলাম, আহলে হাদিস, এ ওর বলে কাফের, ওর বলে কাফের। ঠিক না বেঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা তুমি যাকে কাফের বলছো, সত্যিকারের যদি সে কাফের না হয়, বলনেওয়ালা নিজে কাফের। ছোট্ট একটা উদাহরণ দিই, জাস্ট ফর এক্সাম্পল, সোনো মাইন্ড, এক্সকিউজ মি, আমি অনুরোধ করছি, ক্ষমা চাইছি আপনাদের কাছে। একটি আঙুল, একটা আঙুল আপনাদের দিকে লাগিয়ে বলছি, ক্ষমা করবেন, আপনারা সব চিটিংবাজ। আচ্ছা বাবা, কটা আঙুল আপনাদের দিকে? সরি, ক্ষমা চাইলাম। কটা আঙুল? একটা। আর তিনটা আঙুল কোন দিকে? টিবিল চিটিংবাজ। কিছু বুঝতে পারিনি না? বাড়ি থেকে ভাববেন মাইকের সামনে এসে কিছু বলার নাম বক্তা নয়। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। তিনটে জিনিস কোনোদিন ব্যাকে আসে না, সব সময় সামনের দিকে যায়। এক নাম্বার, ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। দুই নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। তিন নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর কোনোদিন ব্যাকে আসে না। বাড়ি থেকে ভাববেন বাবা, এজন্য আপনাদের বলে যাচ্ছি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা। পৃথিবীর সব থেকে কঠিন হলো ওয়াজ নসিহত করা গো বাপ। চলো আসছি, বাংলাতে অনেক শব্দ আছে, বলবো দুই একটা, শুনে নিন। জ্বালা, বর্গিন জয় কালো একটা জ্বালা, বর্গিন জয় বায় কালো একটা জ্বালা, দুটোই জ্বালা, একটা যন্ত্রণা জ্বালা, একটা পানির জ্বালা। কমল, কৌকার মৌলা কমল, কমলা কমল, দুটোই কমল। কৌকার মৌলা কমল মানে নরম, আর কমলা কমল মানে পদ্ম ফুল। দেখেছেন, দুটোই কমল। এজন্য বলি বাবা, উচ্চারণের পার্থক্য, মানেও পার্থক্য। চলো, তাই আল্লাহ বললেন, আল্লাহর পরিচয় চারটে। কি কি? আল্লাহ নিজেই বলছেন, নবী তুমি বলো, হুয়া জমিরে শান। জমিরের দুটো ভাগ, জমিরে কিসসা, জমিরে শান। পুরুষের জন্য হলো শান, মহিলার জন্য হলো কিসসা। হুয়া জমিরে শান। আল্লাহু আহাদ, সে আল্লাহ হলেন একক। কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ, সে আল্লাহ হলো একক। আল্লাহ ওয়াহিদ নন, আল্লাহ আহাদ। আচ্ছা, ওয়াহিদুন মানে এক, আর আহাদুন মানেও এক। পার্থক্যটা কি শুনে নিন। ওয়াহিদুন মানে এক, যার দুই আছে বা থাকতে পারে। আহাদুন মানে এক, যার দুই হয়ই না। তাই আল্লাহর পরিচয় যখন আরবের মানুষেরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জানতে চাইলো, হে মুহাম্মদ, তোমার আল্লাহ খায় কি, তোমার আল্লাহর স্ত্রী কয়জন, তোমার আল্লাহর ছেলে মেয়ে কয়জন, ইত্যাদি ইত্যাদি প্রশ্ন করলো নবীকে। আমার রাসূল ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভদ্র মানুষ। কথা কম বলতেন, চুপচাপ থাকতেন, মুচকে হেসে কথা বলতেন। এই জন্য নবীকে বলা হয় যে জাওয়ামিউল কালিম। নবী অল্প কথা বলতেন, আর যে কথাটা বলতেন তার ব্যাখ্যা হতো অনেক বড়। এই জন্য নবীকে বলা হয়েছে জাওয়ামিউল কালিম। আলেমরা বুঝবে কথাটি। চলুন, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন। ওরা প্রশ্ন করে যাচ্ছে, বলো বলো তোমার আল্লাহর পরিচয় দাও। নবীজি চুপ করে আছেন। এমত অবস্থা আল্লাহ পাক জিবরাইলকে বললেন, জিবরাইল চলে যাও। জিবরাইল এলেন, আর এই সূরাটি নাযিল করে আল্লাহর পরিচয় বলে দিলেন। জিবরাইল এলেন, আসার পরেই জিবরাইল বলছেন, আর রাসূল শুনে বলছেন, কুল নবী তুমি বলো, হু আল্লাহু আহাদ,
সে আল্লাহ হলেন একক। 2 নাম্বার আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখপেক্ষী, আল্লাহ কারোর মুখপেক্ষী নন, সারা পৃথিবী তার মুখপেক্ষী। 3 নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেয়নি, আল্লাহ কেউ জন্ম দেয়নি। 4 নাম্বার ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহই নেই। কি বললাম বাবা? বলুন একটু বলুন না, একটু রিপিট করুন। আল্লাহর সমকক্ষ কেউ নয় হুস, এই বুঝলেন? আল্লাহর সমকক্ষ কেহই নেই। আচ্ছা কেন এটাকে আমি রিপিট করলাম জানেন? শুনে নিন। একটা ছেলে একটা মেয়েকে বলল আমি তোমাকে ভালোবাসি, আর একটা ছেলে আর একটা মেয়েকে বলল আমি তোমাকেই ভালোবাসি। দুটো বাক্য এক। যে বলল আমি তোমাকে ভালোবাসি, অন্যকে বাঁচতেও পারি নাও পারি, সম্ভাবনা থাকতেও পারে নাও পারে। আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি, তার মানে শুধুই তুমি, আল্লাহ ইনে কেউ নেই। এই হর্ষইটার গুরুত্ব শুনবেন, কোরআন থেকে দলিলটা দিই। বাবা আপনারা নামাজ পড়েন, আবাদা ইয়া আবুদ মানে ইবাদত করা, না আবুদ মানে আমরা ইবাদত করি, কা মানে তোমার, না আবুদু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি। কিন্তু আমার আল্লাহ কি করলেন? কাপটাকে আগে করে দিলেন, মফুল অবজেক্টকে আগে করে দিলেন, দিয়ে কি বললেন? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না বাবা? আচ্ছা ইয়্যাকা না'বুদুর মানে কি? আমরা তোমারই ইবাদত করি, তোমার ইবাদত নয়। কোন বক্তা যদি এই আয়াতের মানে করে আমরা তোমার ইবাদত করি, ভুল। অরিজিনাল অর্থ হলো কি? আমরা তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি, অন্য কারোর কাছে নয়। এই হর্ষইটা যদি না দিয়েছে, বক্তাও যাবে 12টা বেজে, শ্রোতাও যাবে 12টা বেজে। বাবা বাড়ি থেকে একটু ভাববেন। চলেন, আল্লাহর পরিচয় 4টে। আচ্ছা আমি যে সূরাটি এখনই পড়লাম, আপনাদের এই সূরাটি মুখস্থ নেই অনেকের? বলুন না বাবা, একটু কথা বলুন না। আচ্ছা আমি পড়লাম কেন আবার তাহলে? এটাই যে আল্লাহর পরিচয় 4টে, শুনে রেখে দিন। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়ে হয়ে গেছে। এই 4টে আয়াত থেকে 4টে ধর্ম বেরিয়েছে। ইসলাম, ইহুদি, খ্রিস্টান মানে নাসারা, মুশরিক, 4টে ধর্ম বেরিয়েছে এই 4টে আয়াত থেকে। এর ব্যাখ্যা যদি করি কল্পনা করতে পারবেন না আমার বাপেরা। চলুন এবার আসছি, আমরা এই সূরাটি পড়লাম কেন? চলুন, উপকারিতা কি আছে? আল্লাহ নবী বলছেন, আমি বলিনি, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার কথাটাকে আমি বাংলায় ট্রান্সলেট করে বলছি। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি, বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন যে ব্যক্তি সূরা ইখলাস মানে এই সূরাটি 3 বার পাঠ করবে। কবার? 3 বার যদি পাঠ করে, ওই ব্যক্তির নামায়, আমল নামায় আল্লাহ 1 খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। ভাবতে পেরেছেন? আপনি কেন রাতের বেলা ঘুমানোর আগে এই সূরাটি পড়েন না? আপনি কেন সকালবেলা ঘুম থেকে উঠে এই সূরাটি পড়েন না? এত বড় সুন্দর একটা জিনিস থেকে আপনি বঞ্চিত। চলুন এবার আসছি, আল্লাহর কাছে কেন মাথা নত করব একটা একটা করে বলে দিচ্ছি, টু দি পয়েন্টের উপরে। বাবা আসছি, আল্লাহ বলছেন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, তাই তো? এরপর আল্লাহ কিভাবে সৃষ্টি করেছেন কোরআন বলছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকুনান নুতফাতা আলাকাতান ফাখলাকুনাল আলাকাতা মুদগাতান ফাখলাকুনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশাআনাহু খলকান আখর। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমরা মায়ের পেটে এসে গেলাম, খাবার দায়িত্ব কার? জোরে বলুন, জোরে বলুন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি
ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। 12 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা হুদের 6 নম্বর আয়াত। কোরআন জানিয়ে দিয়েছে পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নেই রে যার খাবারের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিই। সকালবেলা প্রাণীগুলো খালি পেট নিয়ে বের হয়ে যায়, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে আমি আল্লাহ তাদের ভরা পেট নিয়ে আবার বাসায় ফিরাইয়া দিই। যে আল্লাহ একটা হাতিকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা ময়েল সাপকে খাওয়াতে পারে, যে আল্লাহ একটা পিঁপড়েকে খাওয়াতে পারে, সে আল্লাহ আমাকে আপনাকে খাওয়াতে পারে না? অনেক পদ্ধতি খাওয়ায় আল্লাহ। চলুন ওদিকে গেলাম না, এবার আসছি। আল্লাহ বলছেন তোকে তোর মায়ের পেটের ভিতরে তৈরি করলাম, তো দেহের ভিতরে 4টে গুরুত্বপূর্ণ অর্গান দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে, মনে রাখবেন। এই 4টে জিনিসের একটা খারাপ হয়ে গেলে আপনি 100% মারা যাবেন। বাপেরা বাড়িতে গিয়ে আপনার দেহের মধ্যে এই 4টে জিনিস যত্ন করবেন, যত্ন করবেন, ঠিক রাখবেন। 1 নাম্বার কি? ব্রেন, 2 নাম্বার হার্ট, 3 নাম্বার লিভার, 4 নাম্বার কিডনি। এই 4টের একটা খারাপ হোক আপনি 100% মারা যাবেন। এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 9টা ছিদ্র দিয়েছি। কটা? 9টা ছিদ্র দিয়েছি। ওই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে তোর আত্মাটাকে বের করে দিন। 9টা ছিদ্র কি শুনবেন? 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে। এই 9টা ছিদ্র আছে দেহের মধ্যে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আত্মা বের হয়ে যায়। আপনারা কোনো মানুষকে মরতে দেখেছেন? আরে ভাই বলুন, একটু কথা বলুন না। মরে গেছে দেখেছেন, মরার আগে দেখেছেন, মরছে দেখেছেন? যারা ডাক্তার ভাই আছেন তারা বুঝতে পারবেন। মানুষ যখন মারা যায় দেখবেন, মানুষ মারা যাবার পরে গিয়ে দেখবেন কত লোক পেশাব ফিরে ফেলেছে, ঠিক না? ঠিক। কত লোক পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ মারা গেছে দেখবেন গালটা হাঁ করে আছে, মরে গেছে লোকটা, হাঁ করে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন গালটা বন্ধ আছে, চোখটা চেয়ে আছে। কত মানুষ মারা গেছে দেখবেন ঘাটটা পেকে আছে, হাতটা খেঁচে আছে। আবার কত মানুষ মরে গেছে দেখবেন দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান পানি গোবরার মানুষেরা? কিভাবে মরতে চান? যদি ঈমান নিয়ে মরতে চান তাহলে একটু সময় দিয়ে যান, কোরআন হাদিসের কথাগুলো শুনে আমল করে প্র্যাকটিক্যাল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাপ। চলো, এরপরে আল্লাহ বলছেন তোর দেহের মধ্যে 3টে জিনিস দিয়েছি আলাদা। কটা? 3টে জিনিস আলাদা। 3টে জিনিস আলাদা আমাদের দেহের মধ্যে। কি কি? 1 নাম্বার ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না? ঠিক। এখানে যত মানুষ বসে আছেন বেশিরভাগ মানুষ তার নিজের ব্লাড গ্রুপটা নিজেই জানে না। এরা হিন্দু মুসলিম মারামারি করে, খবরদার নয়, হিন্দু মুসলিম মারামারি ঝগড়া করবেন না। মনে রাখবেন কিসের হিন্দু কিসের মুসলিম আপনি মারামারি করেন? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণ দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, বলুন বলুন বলুন, রক্তদান শিবির। তো ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ। কটা? 4টে গ্রুপ, এ বি, এই সি নয়, জানে না খালি সি বলছে, এ বি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দু রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা, অ্যাজ এ সেম, নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? মনে রাখবেন, হে হিন্দু তুমি মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে রাখো তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে রাখো তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাড়ি মাথায় টুপি নিয়ে যাকে মসজিদে আল্লাহ আল্লাহ বলে রাখো ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন, 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ নিজেই বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমাকে তোদের খুঁজতে যেতে হবে না রে। আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আছে। চলো আয়াতটা পড়ি। ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু
ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার প্রথম নম্বর লাইন, সূরার নাম সূরা কফ। আল্লাহ বলছেন, এই মানব জাতি আমি তোদের সৃষ্টি করেছি, তোদের মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। তোরা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোদের ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোর ডাকে সাড়া দেব। وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। 2 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারাল কোরআন। কোরআন জানিয়ে দিয়েছে, নবী তোমার কাছে যদি আমার বান্দারা আমার সম্পর্কে যদি জিজ্ঞাসা করে, নবী তুমি খালি এতটুকু বলবে, আন্নী ফাইন্নী করিব, আমি আল্লাহ ওর খুবই নিকটবর্তী আছি। বান্দা যখন আমাকে ডাক দেয়, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমাকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহ তার ডাকে সাড়া দিই। আমার বাপেরা, এই জন্য আমি বলি, কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর। মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। আমার বাপেরা, বাড়ি থেকে একটু ভাববেন, বাড়ি থেকে একটু ভাববেন, কোরআন এমন এক কিতাব, সকল সমস্যার সমাধান দেওয়ার কিতাব হলো কোরআন। সুবহানাল্লাহ বলা গেল না? চলুন তাহলে 3টে জিনিস আলাদা। কি কি আল্লাহ বললেন? 1 নম্বর ব্লাড গ্রুপ, 2 নম্বর কি ব্লাডটা, 2 নম্বর কি শুনে নিন। এখানে দুটো বৈজ্ঞানিকের বিজ্ঞানের কথা বলবো। কোরআনে, এখন তো কোরআনের পরিচয়টাই দিয়ে দিই, যাই হোক কোরআনের পরিচয়টা একটু দিয়ে দিই। এ কোরআন আল্লাহর তরফ থেকে জিবরাইলের মাধ্যমে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আরবের মক্কা নগরের নিকটবর্তী একটি গুহা, গুহাটির নাম হলো হেরা। হেরা নামক গুহাতে 610 খ্রিস্টাব্দে 1 ফেব্রুয়ারি সোমবার, কি বললাম কত খ্রিস্টাব্দ? 610। কত 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি, তারিখটা মনে রাখবেন এগুলো। 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার ছিল কোরআন নাজিল হয়েছে। আর আজকের কত খ্রিস্টাব্দ বাবা? 2025 খ্রিস্টাব্দের কত তারিখ আজকের? জানুয়ারির কত তারিখ? হ্যাঁ, 16 জানুয়ারি। কি বার? বৃহস্পতিবার। তাহলে আজকে 16 জানুয়ারি বৃহস্পতিবার 2025 খ্রিস্টাব্দ। আর কোরআন এসছে কত? 610 খ্রিস্টাব্দের 1 ফেব্রুয়ারি সোমবার। বাড়িতে গিয়ে মাইনাস প্লাস করবেন, করলেই পেয়ে যাবেন কত দিন কত বছর আগে কোরআন নাজিল হয়েছে। চলুন কোরআনের ভিতরে কি আছে চলুন। 30টা পারা, 540টা রুকু, 114টা সূরা, 14 থেকে 15খানা সাজদা, 7টা মানজিল, 8 থেকে 12খানা সাক্তা, 6666টা আয়াত, কেউ বলেছেন 6236টা আয়াত, 3,23,215টা অক্ষর। এ কোরআন 22 বছর, নমাজ কয়েকদিন কম বেশি 23 বছর ধরে কোনো ঘটনাকে কেন্দ্র করে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে, কোনো বস্তুকে কেন্দ্র করে, কোনো জায়গাকে কেন্দ্র করে কোরআনের আয়াতগুলো নাজিল হয়েছে। 6000 আয়াত নাজিল হয়েছে, 12,000 জায়গায় নাজিল হয়েছে। কটা জায়গার নাম জানেন? শুধু মক্কা আর মদিনাই তো জানেন। ওই সূরার আগে লেখা আছে সূরাতুল বাকারা মাদানিয়া, এইটুকুই জানেন। খালি মক্কা আর মদিনাই জানেন। 12,000 জায়গায় নাজিল হয়েছে এই 6000 আয়াত। বাবা, যে তাফসীরটা আপনাদের কাছে আসছে, ওই তাফসীরের ভিতরে সব লেখা থাকবে কিছুটা। চলুন, এই পৃথিবীতে আল্লাহ পাক নবী পাঠিয়েছেন 1,24,000, ও রাসূল পাঠিয়েছেন 313 অথবা 315 জন। আর পৃথিবীতে কিতাব এসেছে 104টা। কত 104টা। 4টা হলো বড় বড় কিতাব, আর 100টা হলো সহিফা, ছোট ছোট কিতাব। শুনে নিন 100টা কার উপরে নাজিল হয়েছে শুনে নিন, কাদের উপরে এসেছে। আদম নবীর উপরে এসেছে 10টা। আদম নবীর উপরে 10টা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? 20টা। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? শীষ নবীর উপরে এসেছে 50টা। 100। মুসা নবীর উপরে এসেছে 1টা। মুসা নবীর উপরে যে কিতাব রয়েছে তার পরিচয়টা দিই, তার নাম তাওরাত। কত পারা তাওরাত? 1000 পারা। তাওরাত তো পড়েননি বাবা, আমি পড়েছি, আমার কাছে তাওরাত রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল 4টি রয়েছে। তাওরাত, জবুর, ইনজিল, কোরআন। আর হিন্দু ভাই যারা বক্তব্য শুনছেন, শ্রীমতী ভগবত গীতা, সেগুলোও রয়েছে। গীতা, রামায়ণ, মহাভারত, পুরাণ, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অর্থববেদ সবগুলোই রয়েছে। এজন্য পড়তে কোনো বাধা নেই। মূর্খগুলো জানে না, আমারে বলে ইহুদি মৌলবি। মূর্খ তো জানে না,
ও তো ওর নিজের ধর্মগ্রন্থ পড়ে শেষ করতে পারে না, তা তাওরাত ইনজিল পড়বে কি? শুনে নিন, তাওরাত হলো পৃথিবীর সবথেকে বড় কিতাব। আল্লাহর পাঠানো সবথেকে বড় কিতাবের নাম হলো তাওরাত। তাওরাত হলো 1000 পারা বা খণ্ড। তাওরাত নাজিল হয়েছে কবে? মুসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 6 তারিখে। জোরে বলো। তারপরে নাজিল হয়েছে জবুর কিতাব। কোরআনে আছে ওয়াতাইনা দাউদা জাবুরা। জবুর কিতাব দাউদ নবীর উপরে নাজিল হয়েছে। জবুর কিতাব কত পারা? 150 পারা। কত কত কত? 150 পারা বা খণ্ড। নাজিল হয়েছে কবে? রমজান মাসের 12 তারিখে। তারপরে নাজিল হয়েছে ইনজিল ঈসা নবীর উপরে। ইনজিল কিতাব কত পারা? 27 পারা। কত কত কত? 27 পারা। নাজিল হয়েছে 18ই রমজান নাজিল হয়েছে। জোরে বলুন। ইনজিলটাকে যোহান, লুক এরা করলো কি? বিকৃতি ঘটিয়ে পরবর্তীতে বাইবেল নাম দিল। বাইবেলের দুটো ভাগ করলো, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। চলুন, সর্বশেষ কিতাবের নাম হলো কোরআনুল মাজিদ। এই আমার হাতে রয়েছে। এটা কত পারা? 30 পারা। এসেছে কার উপরে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। কবে এসেছে? লাইলাতুল কদরের রাতে। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। এই কোরআন নাজিল হয়েছে লাইলাতুল কদরের রাতে 24 রমজান। 30 পারা। জোরে বলুন। এই 104টা কিতাব আমার বাপেরা। চলুন, আজকে আমাদের কোরআনের পরি আলোচনা দিতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে আপনাদেরকে কথাগুলো বলতে হচ্ছে। এই কোরআনে আছে, শুনে নিন, এই কোরআনে আছে 82 জায়গায় নামাজের কথা। কত জায়গায়? 82 জায়গায় নামাজের কথা। আর 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। কত জায়গায়? 92 জায়গায় আছে লেখাপড়ার কথা। এই মুসলমান, কোন সংখ্যাটা বেশি, 82 না 92? তার লেখাপড়ায় পিছিয়ে কেন? এই কোরআনে আছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আছে 88 জায়গায়। এই কোরআনে আছে 250 রকমের হারাম, 250 রকমের হালাল। মোট 500 আয়াত হলো, 250 হারাম, 250 হালাল। এই কোরআনে আছে সবরের কথা, ধৈর্যের কথা 104 জায়গায়। কোথায় আছেন আপনি? এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। যারা বৈজ্ঞানিকরা গবেষণা করেছে 1000 আয়াত। শুনে নিন, তার মধ্যে দুটো তথ্য দিয়ে দিচ্ছি। আপনারা আধার কার্ড করেছেন? আরে ভাই বলুন না, বলুন না, তাড়াতাড়ি, টাইম নেই। আধার কার্ড করেছেন? আচ্ছা, অফিসাররা আপনাদেরকে এই কথাটা বলেছিল কি? মনে করে দেখুন তো, আধার কার্ড করার সময় খেয়াল করুন। অফিসাররা আপনাদের বলেছিল চোখটাকে বড় করে চান্ত? বলেছিল না? 1500 বছর আগে কোরআনে কথাটা বলা আছে। মুসলমান এটাও জানো না। আধার কার্ড করার সময় আপনাদেরকে অফিসাররা বলেছিল এই দুটো বুড়ো আঙুল সেই কাঁচের উপরে চেপে ধরেছিল। 1500 বছর আগে কোরআনে কথাটি বলা আছে। মৌলবীরা এইসব নিয়ে ভাবে, এরাই গোল টুপি, লম্বা টুপি নিয়ে ছাঁচড়ামো করবে না, এইসব ভাববে। রাগ করবেন না বাবা, বাড়ি থেকে ভাববেন কথাগুলো। আমার এই কথাগুলো শুনে মনে হচ্ছে না আমি মৌলবী বিরোধী। না বাবা, ওই ছাঁচড়া মৌলবীদের বিরোধী। বাবা, এদের থেকে দূরে সরে থাকবেন। আপনি কোরআনকে নিয়ে মূল্যায়ন করুন। চলুন, দুটো বলে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে কি? চোখ আর হাতের আঙুল, এই দুটো বলে দিচ্ছি। কোরআনে বলা হয়েছে আলাম নাজআল লাহু আইনাইনি। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? ব্যাস। কোরআনের এই কথাটুকু নিয়ে কি করলো? আমেরিকার 10 জন বৈজ্ঞানিক, শুনে নিন, আমেরিকার 10 জন বৈজ্ঞানিক বলল কোরআনে ভুল আছে। বলে কি ভুল? বলল কোরআনে লেখা আছে এই আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? যে আল্লাহ মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত গোটা দেহ তৈরি করলেন, তিনি আবার আলাদা করে কেন বললেন চোখ তৈরি করিনি, কান তৈরি করিনি, জিভ তৈরি করি নাই, তোদের পা তৈরি করিনি, ব্রেন দিইনি, বিবেক দিইনি? এসব কেন বললেন? আলাদা আলাদা করে নাম বললেন কেন? ব্যাস, গবেষণা করতে গিয়ে দেখলেন পৃথিবীতে যত মানুষ এসেছে, আসছে, আসবে, পৃথিবীর কোনো মানুষের সঙ্গে কোনো মানুষের চোখের রেটিনার কোনো মিল নেই। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে 10 জন বৈজ্ঞানিক মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন যখন নাজিল হলো নবীর উপরে, আল্লাহ পাক বললেন নবী, ইয়া ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াত যখন নাজিল হলো তখন সাহাবীরা বললেন নবীকে, শুনে নিন, সাহাবীরা নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ,
আমরা আপনাকে সালাম কিভাবে দিতে হয় জানি, কেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা জানি। কিন্তু আপনার উপরে দরুদ পড়তে কিভাবে হবে, আল্লাহ যে বললেন দরুদ পড়তে, আপনি একটু বলে দিন কিভাবে দরুদটা পড়ব। বুখারীর হাদিস, কোন আলেমের যদি বাবার ক্ষমতা থাকে কেটে দিতে পারেন, দেখব কত বড় আলেম সে, পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে, এই হাদিসটাকে কেটে দিতে। তো নবীজি বললেন, শুনে নিন, এবারটা বলছি, কুলু, তোমরা বলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো নবীজি শিখিয়ে দিলেন এই দরুদটা পড়তে, তাই আমি স্টেজে পড়লাম। এক মূর্খ মৌলবী সে কি বলে জানেন, সে আমারে বলে উনি ও স্টেজে উঠে দরুদে ইব্রাহিম পড়ে, ও মুহাম্মদ নবীর উম্মত নয়, ও ইব্রাহিম নবীর উম্মত। আচ্ছা, গান্ডু মার্কা মৌলবী তো, লেখাপড়া জানে না। সে আবার বলে একদিকের গোপ নাকি চেটে ফেলবে, চিন্তা করতে পারেন। এই জন্য আল্লাহ আপনাদের কাছে আমি দোয়া অনুরোধ করছি, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, একটাই দোয়া করবেন যে আল্লাহ, এই বর্তমান পশ্চিম বাংলার কিছু বক্তা থেকে, মৌলবী থেকে, কিছু ওই কি বলে পীরের ব্যাটা থেকে আর মৌলবী থেকে আল্লাহ আমাদের হেফাজত করো, অনুরোধ করছি। কেন কথাটা বললাম, বাস্তব অভিজ্ঞতাই বলছি। সে তো উল্টো পাল্টা কান্নাক বলে দিল, কোন তার ক্ষমতা তো নেই আমার সামনে বসে একটা এবারত পড়ার ক্ষমতা, উল্টো পাল্টা বলছে। আর হক কথা বললেই বলবো ওনার অহংকার হয়ে গেছে। সঠিক কথা যখন আপনি বলবেন না, তখন আপনার বিরুদ্ধে বলা হবে ওনার অহংকার হয়ে গেছে। এটাই খবরদার, এটা করবেন না, অনুরোধ করে বলে যাচ্ছি বাবা। এই জন্য ইউটিউবের সব কথা আপনারা শুনে এ করতে যাবেন না, মূল্যায়ন করবেন, আলেমদের কাছ থেকে জেনে নেবেন, যোগ্য আলেমদের কাছে, মূর্খদের কাছে জানবেন না। নিমে হাকিমে খতরা এ জান, নিমে মোল্লা এ খতরা ইমান। আদা ডাক্তার রুগী মেরে ফেলে, আদা মোল্লা ইমান নষ্ট করে, এটা মাথায় যেন থাকে আপনাদের। আদা মোল্লা ইমান নষ্ট করে আর আদা ডাক্তার রুগী মেরে ফেলে। এজন্য আপনাদের বলে যাচ্ছি বাবা, অনুরোধ করে এই জিনিসগুলো মূল্যায়ন করবেন। যখন কেউ কোনো কথা শুনবেন, আপনি তাকে বলবেন, আপনি দয়া করে রেফারেন্সটা বলুন, কোথায় পেয়েছেন। মনগড়া হাদিস, আল্লাহর কোরআন বাদ দিয়ে, নবীর হাদিস বাদ দিয়ে কোনো ব্যক্তির মতকে নিয়ে তুমি প্রাধান্য দিচ্ছ কোরআন হাদিসের উপরে, এটা চলবে না। আল্লাহর কোরআন, নবীর হাদিস, ইজমা এবং কিয়াস, এই চারটাকে সামনে রেখে চলবেন বাবা। চলুন একটা একটা করে আজকের বলে যাচ্ছি। প্রথম চটকাই ওকে গোঁজা মেরেছে তো মাইন্ড একটু নষ্ট হয়ে গেছে। চলুন, যা হয়েছে হয়েছে বাবা। একবার উচ্চ আওয়াজে আন্তরিকতার সঙ্গে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। বাবা ইউটিউব ওয়ালা আমার বাঁশ দিও না, কেন এই হাড় এই আশপাশের থেকেই আমার এই বাঁশটা দিয়েছিল, ওই কাটিংটা এরাই করেছে। আমার বাপেরা, আসুন আজ আমাদের আলোচনার বিষয় কি। আজকে আমি এসেছি আপনাদের এখানে একটা শিক্ষা প্রতিষ্ঠানে। আজকে আমার আলোচনা হবে মাত্র 5টা বিষয়ের উপরে। কটা কটা? আমার সঙ্গে কথা বলতে হবে, আমার ওয়াজ শুনতে গেলে আমার সঙ্গে কথা বলতে হবে। কটা? 5টা বিষয়। কি কি? 1 নাম্বার, যার দেওয়া পৃথিবীতে বাস করি, যার দেওয়া সূর্যের কিরণ গায়ে লাগাই, যার দেওয়া চাঁদের প্রতিফলিত রশ্মি নাতে ব্যবহার করি, যার দেওয়া আকাশের পানি পান করি, যার দেওয়া জমিনে ঘর বেঁধে থাকি, চাষ করে খাই, যার দেওয়া অক্সিজেন ফিরি ফিরি নেই, কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিই, এ সমস্ত অবদান কার? জোরে বলুন। তাই জীবনের সব ক্ষেত্রে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাথা নত করব, সাজদা দেব, ভিক্ষা চাইব একমাত্র শুধুমাত্র কার কাছে? ব্যাস, এটা যত তাড়াতাড়ি বুঝতে পারবেন তত তাড়াতাড়ি আমার বক্তব্য আপনাদের বোধগম্য হবে। ইট ইজ মাই কনসেপ্ট। চলেন, তাই আজকের আমরা আল্লাহর পরিচয় জানবো। এই টোটাল কোরআনে বাপেরা আল্লাহর পরিচয় হলো মাত্র 4টি। কটি কটি কটি? এটা মনে রাখবেন। আমার প্রত্যেকটা টু দি পয়েন্টের কথাগুলো আপনারা ব্রেনে রাখবেন। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে জানেন? শুনে নিন, বুখারীর হাদিস, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রবায়েত। আল্লাহ নবী ওয়াজ করতেন কবে? বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে আল্লাহ নবী ওয়াজ করে শোনাতেন।
নবীর ওয়াজ কেমন ছিল আর আমাদের ওয়াজ কেমন? নবীর ওয়াজ ছিল টু দি পয়েন্টের উপরে। নবীজি সাহাবীদেরকে বুঝিয়ে 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 কথাগুলো বলতেন। আর যদি কোনো ব্যক্তি বুঝতে না পারতো সাহাবীদের মধ্যে, নবীর সব কথা তো সব সাহাবী বুঝতে পারতো না, কিছু কথা দ্বিতীয়বার বলতে হতো। কোন যদি সাহাবী জানতে না পারতেন, বুঝতে না পারলে বলতেন, হাতটা তুলে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই কথাটি বুঝতে পারলাম না, দয়া করে একটু খুলে বলবেন। আল্লাহর নবী মুচকে হেসে সুন্দর করে কথাটা বুঝিয়ে দিতেন, দিয়ে বলতেন, এবারে তুমি বুঝতে পেরেছো? লোকটি যখন বলতো জি হ্যাঁ বুঝতে পেরেছি, নবীজি তখন অন্য আলোচনায় যেতেন। এটা ছিল নবীর ওয়াজ। আর আমাদের ওয়াজ কিরকম দেখবেন, আমি ধরুন ওয়াজ করছি, 1-2 ঘন্টা আলোচনা করছি, একটা শব্দ হয়তো আপনি বুঝতে পারলেন না, হতে পারে বাবা। এখন ফট করে আপনি বললেন, মহাশয়েব কথাটা একটু খুলে বলবেন। আমি এত মূর্খ মৌলবি, অযোগ্য, অপদার্থ, আমি কি বলবো জানেন আপনাকে? তখন বেয়াদব, বাস বেয়াদব কথা বলে, আদব নেই, অমুক নেই, তমুক নেই বলে তার অপমান করে তার শেষ করে দেব। ঠিক না বেঠিক? তোর ভাঁড়ে নেই, তুই পরিষ্কার বলে দিবি যে বাবা এটা আমার মনে পড়ছে না বাবা, পরে জেনে বলবো। তোর ভাঁড়ে নেই বলবি, জানা নেই, মিটে যাবে। তুই তাকে বেয়াদব বলে অপমান করার কোনো প্রশ্ন হয়? জানতে হবে ও রসুলের বিরোধিতা করলো। আমার রসুল বা সাহাবীরা কোনোদিন এইভাবে ওয়াজ নসিহত করতেন না। এখান থেকে শিক্ষা নিয়ে নিন, শিক্ষা নিয়ে নিন। আপনারা এসেছেন কেন? জলসা কেন দেওয়া হয় জানেন? 3টে কারণে। কটা 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 মনে রাখবেন, যতদিন 5 মিনিট এগুলো মনে রাখবেন। জলসা দেওয়া হয় 3টে কারণে। 1 নাম্বার, অজানাকে জানা। কি বললাম? অজানাকে জানা। আচ্ছা কি অজানা জানা? একটু ধৈর্যের পরিচয় দিন, এখানে নিজেরাই বুঝতে পারবেন। সত্যি তো জিনিসটা আমার অজানা ছিল, জেনে নিলাম। চলুন, 1 নাম্বার অজানাকে জানা। 2 নাম্বার ভুল সংশোধন করা। কি বললাম বাবা? কি ভুল সংশোধন করা? এই দেখেন না, একটু ধৈর্যের পরিচয় দিন, নিজেরাই বুঝতে পারবেন, এখানেই বুঝতে পারবেন। 2-5 মিনিট একটু ওয়েট করুন। 3 নাম্বার কিছু পরামর্শ নিয়ে নেওয়া। কি পরামর্শ দেব আমি আপনাদের? আমি নিজের ব্যক্তিগত কোনো পরামর্শ আপনাদের দেব না। এই আল্লাহর বিধান কোরআন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। 2টো ল নিয়ে টুকটাক পড়াশোনা করেছি তো, তাই বাস্তবটাই বলছি। অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই অ্যাকর্ডিং টু ইসলামিক ল আল্লাহর কোরআন থেকে কিছু পরামর্শ আপনাদেরকে দেব। আর কি দেব? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখশ্রিত বাণী, কথা, কাজ, সমর্থনত হাদিস, সুন্নাহ থেকে কিছু মতামত আপনাদেরকে পেশ করব। আল্লাহর নবীর কথাটাকে আমি রিপিট করে আপনাদেরকে ট্রান্সলেটরের কাজ করব। এখানে এই 2টো আল্লাহর কোরআন আর নবীর হাদিস মোতাবেক যদি আপনি পৃথিবীতে চলতে পারেন, আশা করা যায় শান্তিতে থাকতে পারবেন, আর ইনশাআল্লাহ পরকালে জান্নাত পেয়ে যাব। সুবহানাল্লাহ বলা গেল না? আজকে আমি আপনাদের টেস্ট করব, দেখি আপনারা টানের পরে সুবহানাল্লাহ বলেন না ভালো কথা শোনার পরে সুবহানাল্লাহ বলেন। অনেক সময় দেখবেন বক্তা কি বললো না বললো দেখার দরকার নেই, টান দিয়েছে তারপরেই সুবহানাল্লাহ। ভালো কথা হোক আর খারাপ কথা হোক, বুঝলো না কথাটা, টানের পরেই সুবহানাল্লাহ। খবরদার নয় বাবা, বুঝে শুনে সুবহানাল্লাহ বলবেন। কোনো জায়গায় নাউজুবিল্লাহ বলতে হয়, কোনো জায়গায় আস্তাগফিরুল্লাহ বলতে হয়, কোনো জায়গায় মাশাআল্লাহ বলতে হয়, কোনো জায়গায় সুবহানাল্লাহ বলতে হয়, কোনো জায়গায় আল্লাহু আকবার বলতে হয়, কোনো জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হয়। শুধু সুবহানাল্লাহ বলবে শ্রোতারা, এটা নয় বাবা। এই জন্য বাক্য হিসাবে তৈরি করতে হয়। চলুন আসছি। আল্লাহর পরিচয় হলো টোটাল কোরআনে। বাবা আমি যে তাফসিরটা লিখছি, তাফসিরটার নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। আমার লেখা তাফসিরের নাম হলো তাফসিরে আবু বকর সিদ্দিক। যেদিন আমার লেখা তাফসির আপনাদের হাতে এসে পৌঁছাবে, সেদিন আমি হয়তো আর এই পৃথিবীতে থাকবো না, অন্ধকার নীরব নগরে চলে যাব। মানুষ চলে যায়, কথাটাই রয়ে যায়। মনে রাখবেন, এই কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর পরিচয় হলো এই টোটাল কোরআনে 4টে। কটা? 4টে। আল্লাহর পরে স্থান হলো নবীদের, নট অনলি নবীর। নবীর হলো একবচন, নবীদের হলো বহুবচন। সিঙ্গুলার প্লুরালের জ্ঞান রাখতে হয় একটু। চলুন, নবীদের পরিচয় হলো মাত্র 3টে। কটা কটা কটা? আল্লাহর পরিচয় কটা হলো? 4টে, নবীদের 3টে। এবার আসছি আমাদের পরিচয়। আমাদের পরিচয় হলো
এই টোটাল কোরআনে আছে মাত্র দুটো। কটা? দুটো। তাহলে আল্লাহর পরিচয় চারটে, নবীদের পরিচয় তিনটে, আমাদের পরিচয় দুটো। তাহলে তিনটে টপিকস বেরোলো, আল্লাহ, নবীদের, আমাদের। এবার আসছি, আজকে আমার আলোচনা আরেকটা টপিক থাকবে, মোট 5টা বিষয়, তো 3টে হলো আল্লাহ, নবী, নবীদের আর আমাদের। 4 নম্বর টপিকস হবে দি হোলি কোরআন ভার্সেস মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের সঙ্গে কোরআন মাজিদ। একদিকে কোরআন রাখবো, অপরদিকে আধুনিক বিজ্ঞান রাখবো। একটা একটা করে টুকটুক টুকটুক করে টু দি পয়েন্টের উপরে কথাগুলো বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ আজিজ। আপনারা দোয়া করেন যাতে করে আল্লাহর কোরআন, নবীর হাদিস থেকে আমি সঠিক কথাগুলো যেন আল্লাহ পাক আমার মুখ থেকে বলিয়ে নেন, এবং বক্তা শ্রোতাকে আল্লাহ পাক যেন আমল করার তৌফিক দান করেন। বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে 4টে টপিকস হলো। 5 নম্বর টপিকসটা কি? 5 নম্বর আলোচনাটা কিসে রাখবো? 5 নম্বর আলোচনাটা হবে সোশ্যাল ওয়ার্ক, সামাজিক কাজ নিয়ে কিছু কথা বলবো আপনাদেরকে। যেহেতু একটা শিক্ষা প্রতিষ্ঠানে এসেছি, এখানে 3টে শব্দ ব্যবহার করা হয়। কি কি? এডুকেশন অর্থাৎ শিক্ষা, শিক্ষক, শিক্ষার্থী। এডুকেশন, টিচার, স্টুডেন্ট, এই 3টে শব্দ। আসছি একটু খুলে বলে দিই, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এডুকেশন? এডুকেশনের সংজ্ঞাটি কি? ওই এডুকেশন শব্দটার মধ্যে লুকায়িত ই ডি ইউ সি এ টি আই ও এন, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে এডুকেশন বা শিক্ষা বলে। চলুন, ই থেকে ইগারডি, ডি থেকে ডেভেলপমেন্ট, ইউ থেকে ইউনিভার্সাল, সি থেকে ক্যাপাবিলিটি, এ থেকে অ্যাক্টিভ, টি থেকে টলারেন্স, আই থেকে ইন্টেলিজেন্ট, ও থেকে ওবিডিয়েন্স, এন থেকে ন্যাচারাল। এতগুলি গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। যাকে তাকে শিক্ষা বলে না। স্কুলে পড়ার নাম শিক্ষা নয়, মাদ্রাসায় পড়লেই শিক্ষা নয়, বুখারী শেষ করলেই শিক্ষা নয়, হেফজ কোরআন শরীফ মুখস্থ করলেই শিক্ষা নয়। এই এতগুলো গুণে গুণান্বিত বস্তুকে বলা হয় এডুকেশন বা শিক্ষা। শিক্ষাটা নেবে কে? যে নেবে তাকে বলা হয় স্টুডেন্ট। হুই ইজ স্টুডেন্ট? কে স্টুডেন্ট? ওই 10টাই গেল, 4টেই এলো। আমতলা, জামতলা, বুড়ির বেলতলা, বাঁশতলা, ইকো পার, নিকো পার, চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, জাদুঘর, তারামণ্ডল, নদীর পার্কে বসে প্রেম নিবেদন করলো। সারা বছর পড়লো না, পরীক্ষার খাতায় টুকলি বা চুরি করলো, আর স্যার ধরলো, ছুরি মারলো। ওরে কোনোদিন স্টুডেন্ট বলে না। এস টি ইউ ডি ই এন টি, এক একটা লেটারের এক একটা গুণাগুণ আছে, তবেই তাকে স্টুডেন্ট বলে। এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল। ট্রুথফুল মানে সত্যবাদী হতে হবে, তবে স্টুডেন্ট। এখনকার স্টুডেন্টরা দেখবেন বেশিরভাগ মিথ্যাবাদী, ঠিক না বে ঠিক? এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? শুনে নিন, রাগ করবেন না কেউ। এখন লেখাপড়া হয় কোথায় শুনে নিন। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, চামড়া যদি গায়ে থাকে মানুষের। এখনকার স্টুডেন্টদের পড়াশোনা দেখবেন মিথ্যাবাদী কিরকম। এখন লেখাপড়া কোথায় হয় শুনবেন? পেচ্ছাপখানায়, পায়খানায়। মাধ্যমিক পরীক্ষার সময় হয় কি আলেম ফাজেল পরীক্ষা হয়, আর স্কুলের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয়। দুটো সেন্টারেই তো আমি একজন ভেতরে ঢুকে আছি বাবা, বাস্তবটাই জানি। মাধ্যমিকের সেন্টার দিতে গেছে, আলেম ফাজেল পরীক্ষা দিতে গেছে, কামেল পরীক্ষা দিচ্ছে, রাগ করবেন না। আর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিচ্ছে, দেখবেন যেখানে সেন্টার পড়ে ওর পেচ্ছাপখানা পায়খানাগুলো গিয়ে দেখবেন বইয়ের পৃষ্ঠা ছেঁড়া, টুগলি, মাইক্রো জেরক্স ফেলে রেখে চলে এসছে। আর ওখানে গিয়ে একটা অন্য ভালো ছেলে, সে গিয়ে পেচ্ছাপ ফিরে চলে এলো। যে ছেলেটা টুকলি করে পাস করলো, যে ছেলেটা টুকলি করে চুরি করে পাস করলো, সে আবার 20 বছর পরে একজন ডাক্তার হলো, মাস্টার হলো, টিচার হলো, 2 নম্বরই চাকরি পেল, ঘুষ দিয়ে, বিভিন্ন অ্যাঙ্গেলে, কারো সোর্স দিয়ে। ভাষা বুঝতে পারছেন আমার? কারো সোর্স দিয়ে, ঘুষ দিয়ে চাকরি পেল। সে আবার দেখবেন স্টেজে এসে মাইক ধরে লেকচার দিচ্ছে। চোর কোথাকারে! চুরি করা লেখাপড়া তোমার, তুমি আবার বলো আমি আদর্শবান। ছি, লজ্জা করা উচিত। নিজের বিবেককে প্রশ্ন করো আগে। এজন্য স্টুডেন্টদেরকে বলে যাচ্ছি, এই স্টুডেন্টরা, ছেলে মেয়েরা ভালো করে শুনে নাও। ভালো আলেম হও, যোগ্য শিক্ষক হও, পড়াশোনাটা কন্টিনিউ করো। চলুন, এস থেকে স্টাডি, টি থেকে ট্রুথফুল, ইউ থেকে ইউনিটি বা আনকমন, ডি থেকে ডেমোক্রিয়াস, ই থেকে এফিসিয়েন্ট, এন থেকে নোবেল, টি থেকে টিপটপ। এতগুলি গুণে গুণান্বিত ব্যক্তিকে বলা হয় স্টুডেন্ট, যাকে তাকে স্টুডেন্ট বলে না।
শিক্ষাটা দেবে কে? যিনি দেবেন তাকে বলা হয় টিচার। হুই ইজ টিচার? কে টিচার? পড়লেই টিচার? ওই 10টায় গেলাম 4টেই গেলাম আর মাস গেলে মাইনে পেলাম, এরা কোনোদিন টিচার বলে না। টিচার হতে গেলে কতগুলো গুণ থাকতে হবে দেখে নিন। TEACHER। টি থেকে ট্রেনার, প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে তবেই তুমি টিচার। ই থেকে ইগারলি, আগ্রহী হতে হবে তবেই তুমি টিচার। এ থেকে এবিলিটি, দক্ষতা থাকতে হবে তবেই তুমি টিচার। তোমার ভাড়ে কিছু নাই, উচ্চ মাধ্যমিকে ছেলে পড়াতে গেছো, তুমি যে সাবজেক্টটা পড়াবে সেই সাবজেক্ট সম্বন্ধে তোমার আগে নলেজে রাখতে হবে। জানি না কিভাবে তুমি চাকরিটা পেলে, সাবজেক্টটাই ঠিক মতো স্টুডেন্টকে পড়াতে পারছো না। বড় দুঃখের কথাগুলো আজ বলে যাচ্ছে আপনাদেরকে। এবার আসছি মোস্ট ইম্পর্টেন্ট লেটার সি। সি থেকে ক্যারেক্টার, চরিত্র ঠিক থাকতে হবে টিচার হতে গেলে। আজ থেকে 30 বছর আগে, এই মুরব্বীদের জিজ্ঞাসা করুন, আজ থেকে 30 বছর আগে টিচার ছাত্রের সম্পর্ক কি ছিল? পিতার পুত্রের ন্যায়। আমরা স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম, ঠিক না বেঠিক? স্যারেদের সামনে ঘড়ি পড়তাম না। এই বয়স্ক লোকদের জিজ্ঞাসা করুন, স্যারেদের দেখলে সাইকেল থেকে নেমে যেতাম। আর এখন কি হয়েছে শুনবেন? টিচার ছাত্রের সম্পর্ক সব জায়গায় নয়, বেশ কিছু জায়গায় টিচার ছাত্রের সম্পর্ক বন্ধু, বিড়ি চেয়ে খায়, খৈনি মলে দেয়, ঠিক না বেঠিক?